আপনি কখনোই ঢেউকে থামাতে পারবেন না, তাই আপনাকে শিখে নিতে হবে যে কী করে ঢেউয়ের মধ্যে টিকে থাকা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো প্রথমে আমি কতগুলো কাঁচা মরিচ বেছে নিয়ে তারপর শুকনা আমি এগুলোতে পানি দিই নাই, এখন একটা বয়ামে ঢেকে রেখে দিব নর্মাল ফ্রিজে। তো এইভাবে একটা টিস্যু পেপার দিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কাঁচামরিচগুলো ভালো থাকে, মানে পানি লাগানো যাবে না। তারপর এখানে অনেক ধরনের সবজি আমি কেটে নিয়ে সামান্য একটু তেলে ভেজে নিব। তো এখানে সবজি নিয়েছি বরবটি, আলু, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, পেঁপে, তারপর হচ্ছে টমেটো। তো এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এগুলো এখন একটা বাটিতে উঠিয়ে নিব। আর হঠাৎ করে আমার অনেক সবজি খেতে ইচ্ছে করছিল, তো কি করার, মন যা চায় তা তো করতেই হবে। তো এখানে আমি সবজিগুলো উঠিয়ে নিয়ে এই প্যানেই আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আজকে একটু মোটা মোটা হয়ে কাটা হয়ে গিয়েছে, কারণ আমার হাতে একটু ব্যথা পেয়েছি, তার জন্য চিকন করে কুচি করে কাটতে পারি নাই। তারপর দিয়ে দিলাম হচ্ছে আস্ত জিরা, তারপর 5 ফোড়ন হাফ চা চামচ করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়েছি, কারণ তেলটা একটু কম মনে হচ্ছিল। তারপর দিয়ে দিলাম তেজপাতা, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে সামান্য একটু পানি দিব। এখন মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন আরও কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আমি কিন্তু এখানে শুকনা মরিচও দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো এই তো আমি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। আর সবজির কালারটাও মাশাআল্লাহ দারুণ এসেছে। তো একটু চেক করে নিচ্ছিলাম প্রপারলি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। তো এই তো সবজি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে ডাল ছিল, আজকে বেশি কিছু করি নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।